গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আহমেদের মধ্যে টেলিফোন কথোপকথনের ফরেনসিক পরীক্ষার সত্যতা মিলেছে। এই সংক্রান্ত রিপোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দিয়েছে তদন্তকারী সংস্থা সিআইডি। মামলার বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে কেন তারা ওই কথোপকথন করেছেন আগামী 15ই মের মধ্যে তার ব্যাখ্যা দিতে শেখ হাসিনা ও শাকিল আহমেদকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এনামুল কবির রূপম জানাচ্ছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শাকিল আহমেদ বুলবুল। মামলার প্রয়োজনে ওই ফোনালাপ ফরেনসিক পরীক্ষা করে তার রিপোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দিয়েছে সিআইডি। শেখ হাসিনা শাকিল আহমেদ সাহেবের সাথে কথা বলছেন যে আমার বিরুদ্ধে সারা বাংলাদেশে যে 226টা মামলা হয়েছে, যারা এই মামলাগুলো করেছে তাদেরকে মারার আমি লাইসেন্স পেয়ে গেছি এবং এদের বাড়িঘর ভাঙচুর করার জন্য তিনি নির্দেশ দেন যে তাদের বাড়িঘর যেন কারো অক্ষত না থাকে এবং একই সাথে তিনি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে একটা হুমকি দেন যে তারা যেন মনে রাখে যে তাদেরকে ভবিষ্যতেও চাকরি করতে হবে। তাদের কথোপকথনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান যে বিচার প্রক্রিয়া তার সাক্ষীদেরকে ভয়ভীতি দেখিয়েছেন, বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন এবং এইখানে যে মামলাগুলো রয়েছে সেগুলোকে প্রেজুডিস করার চেষ্টা করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। অভিযোগ করেন সদ্য গ্রেপ্তার হওয়া সাইবার ক্রাইমের এডিসি ইশতিয়াক আহমেদ তাকে আটকে রেখে নৃশংস নির্যাতন করেছিলেন। পুলিশের যে মোটা লাঠি সেই লাঠি দিয়ে নির্যাতন শুরু করে। এই সময় আমার আঙ্গুল ফেটে ফ্লোরে রক্ত পড়ে এবং আমার পুরো শরীর থেতলে যায়, সেন্সলেস হয়ে পড়ি। মাঝে মধ্যে ঘুমের মধ্যে আমি চিৎকার করে উঠি। এরকম অসংখ্য মানুষ এই এডিসি ইশতিয়াকের দ্বারা আক্রান্ত হয়েছে, নিপীড়নের শিকার হয়েছে। জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জের আবুল হাসান হত্যা মামলায় শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান সহ 8 জনের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। রাজধানীর কাছে আশুলিয়ায় জীবন্ত ও মরদেহ পোড়ানোর মামলায় পুলিশ কর্মকর্তা আরাফাত উদ্দিন ও কামরুল হাসানকে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। প্যারোলে মুক্তির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে সাবেক মন্ত্রী দীপু মনির আইনজীবীকে পরামর্শ দিয়েছেন ট্রাইব্যুনাল। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা।